আমার বন্ধুগণ, ঈমান এনেছি আমরা। এই যে মুরব্বী আব্দুর রহিম সাহেব, তিনি একসঙ্গে খেতে খেতে বসে গল্প করতে করতে তিনি বললেন, পাবনাতে আমি একমাত্র সবচেয়ে বেশি সময় আমাকে কারাগারে থাকতে হয়েছে, 2 বছর 2 মাস জেলখানা। এই যে তার পরিবারের হক তিনি আদায় করতে পারলেন না, মায়ের জানাজাটাও করতে দেওয়া হয় নাই। এই যে জুলুম, এই যে নির্যাতন, আমার বন্ধুগণ, আমি এতদিন ছিলাম না, আমারও জেলখানায় ছিলাম। এক মুরব্বী দেখি 87 বছর বয়স, জেলখানায় নতুন তিনি ঢুকলেন, আমাকে দেখে জড়িয়ে ধরে, বাবা আমার জেলখানায় ঢুকার দুঃখ নেই কেন, আপনারে পাইছি। দেখছেন কি করে? বললাম কেন? আপনি যখন জেলে, এই তো আমার জেলখানা নেই, আমার তো ভালো জায়গা হয়ে গেছে, ওয়াজ শুনবেন। উনি ওয়াজ শুনবেন। বললাম চাচা আপনার মামলা কি? বলে যে আমার মামলা হলো বিস্ফোরক। তো বললাম চাচা বিস্ফোরকটা কি আপনি জানেন? আচ্ছা বাবা আমি তো জানি না এটা, আসলে বিস্ফোরকটা কি? এটা কি খাওয়ার জিনিস নাকি? বুড়া মানুষ। এই যে অত্যাচারগুলো, নির্যাতনগুলো যারা সহ্য করলেন, ইমানি হালাত যদি থাকে, ইমান যদি থাকে, অবশ্যই এটার যাজা দেওয়ার একমাত্র মালিক তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমরা পুরস্কার পৃথিবীর কারো কাছে চাই না, আমরা পুরস্কার চাই কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, জেলখানার মধ্যে অত্যাচার আছে না নাই? সেখানেও কিন্তু আরাম নাই। ওর মধ্যে আবার সেল রাখছে, ওর মধ্যে আবার আলাদা টর্চার আছে। এরকম করে বহু অত্যাচারগুলো করা হয়েছে। আয়নাঘর তৈরি করেছিল তারা। আয়নাঘরের সবচেয়ে বড় 2 জন যারা সবচেয়ে বড় জুলুমের শিকার হয়েছেন, মীর কাসেম আলী, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর সন্তান ব্যারিস্টার আরমান, আমি গিয়েছিলাম দেখতে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি, 2 জনের সঙ্গে কথা বলেছি। শুধু তারা বলেছেন যে আমাদের প্রত্যেকটা রাত কাটতো, যখন রাত হতো ভাবতাম এই রাত যেন আমাদের জীবনের শেষ রাত। এবং আমি 8টা বছর একটা না, আমি কোনদিন সূর্যের মুখটা দেখি নাই। সূর্যের মুখ না দেখে থেকেছেন তারা দীর্ঘ 8 বছর। বলুন এটা কি নিকটবর্তী কোনো মানব মানে পাশবিকতার কোনো দৃষ্টান্ত? আমার মনে হয় এর চাইতে বেশি নাই আর পৃথিবীতে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي
لنفذ البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله দেশের উত্তরাঞ্চলের পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কদিম বগদি গোরস্থান মাহফিল পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী জালসা 2024 24শে সেপ্টেম্বরে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি উস্তাজুল আসাতিজা, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, প্রথিতযশা আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী পুষ্পপাড়া কামিল মাদ্রাসার অনারেবল এক্স প্রিন্সিপাল, কদিম বগদি গোরস্থান কমিটির সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা আব্দুল হাই বাচ্চু সাহেব, আজকের মাহফিলের বরেণ্য পরিচালক জনাব জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক জনাব আতাউর রহমান রানা সাহেব, আমার বামে বসে আছেন নন্দিত আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, অকুতভয় সৈনিক, নির্যাতিত মজলুম জননেতা জনাব মুহতারাম মাওলানা আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমি জেনারেটর কর্তৃপক্ষকে বলবো, এই মেশিনটা কি বন্ধ রাখা যায় না?
কিন্তু ভোল্টেজ তো নাই, কিন্তু কথা বলছে এখন দুজন, মেশিনও কথা কয় আমিও কথা কই, দুই আওয়াজে একটা সৌন্দর্যের পতন হয়ে যাচ্ছে। তো ঠিক তো কিছুই নাই। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে ওটাকে অফ রাখলেই ভালো হয়, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আর মেশিনটা এখানে সেটিংটা এখানে করা ঠিক হয়নি, এটা দরকার ছিল কোনো একটা ওয়ালের পাশে দূরে, যেন শ্রোতা এবং বক্তার কানে যেন মেশিনের যেন কোনো আওয়াজ না আসে। এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণীয় একটা দিক ছিল, এটা একটু খেয়াল করার, হ্যাঁ একটু খেয়াল করে আমার মনে হয়। জি সম্মানিত হাজির, দেখেন তো একটা নীরব পরিবেশ। জি মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা আসতে পেরেছি, গতবার আসতে দেয়নি, এবার আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা আসতে দেয়নি তারা কোথায়? সম্মানিত ভাই বন্ধুগণ, ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর আমার দেশের ফেরাউন বেঁচে ছিল 16 বছর। ঠিক আছে না? তো কত 1600 বছর কোথায়, আর মাত্র 16 বছর আমরা অস্থির হয়ে পড়েছিলাম, খালি বলছিলাম মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ। অথচ 1600 বছর হায়াত পেয়েছিল ফেরাউন, তার জুলুম, তার অত্যাচার, 40,000 শিশুকে হত্যার মধ্য দিয়ে সে আল্লাহর পয়গম্বরের জন্ম ঠেকাতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার কি দৃষ্টান্ত, সেই শত্রুর ঘরে তিলে তিলে আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ নিজে বড় করেছে। সে আল্লাহ না আছেন না নাই? আচ্ছা, তিনি সব পারেন। যাই হোক, বসতে পেরেছি জান্নাতের টুকরায়, কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আমার পাশে যিনি বসে আছেন তিনি আমাকে সকাল বিকাল পড়াতে পারবেন। তার ইলমের গভীরতা, হাজার হাজার ছাত্রের, হাজার হাজার আলেমের তিনি উস্তাদ। আল্লাহ তুমি তার হায়াতকে লম্বা করে দাও। বুড়া মানুষ বাঁচার দরকার আছে না নাই? আসতে বললেন না, ভেজাল মনে হয়। বুড়ো আছে যেখানে বরকত আছে সেখানে বুড়োদের থাকা দরকার আছে। পুরাতন চাউল ও এলাকায় কথা আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ঢাকা থেকে যখন আসছিলাম প্রচুর বৃষ্টি, যমুনা ব্রিজও বৃষ্টি, রোডে আসছি রোডেও বৃষ্টি। হঠাৎ করে আমি বোয়ালিয়া পার হয়ে দেখি মাটি শুকনা। তো ভাবলাম কি যে আছে নসিবে। আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন শোনার জন্য তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, যে সূরাটার নাম আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ থেকে আমি শেষে
আমি 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি কোনো বান্দা সূরাতুল কাহাফ প্রতি জুমাবারে পড়ে, এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ তাআলা নূর দিয়ে মুনাফফার করে দেন এবং বড় বড় ফিতনা থেকে, এমনকি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রেহাই দিবেন যে বান্দা এই সূরাতুল কাহাফের এই আমলটা করবে। সেই সূরাতুল কাহাফের আমি শেষ থেকে তেলাওয়াত করেছি। আমার অভ্যাস অনুযায়ী সেই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা সোজা সে আয়াতের দিকে চলে যাচ্ছি। কথা বলা যাবে না তো, এখানে কথা বলে কে? হাত দিয়ে কাজ করেন, কথা বলা যাবে না। জি, আমরা যেখানে বসে আছি এই জায়গার বরকত কি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কিসের কারণে? আচ্ছা, এখানকার সম্মান কম না বেশি? এই মাহফিলের সৌন্দর্য যদি কেউ নষ্ট করে তার শাস্তিও কম হবে না বেশি হবে? বেশি হবে। সৌন্দর্যের ব্যাঘাত করা যাবে না। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? একার না সবার? শৃঙ্খলা রক্ষার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে যে যেখানে আছেন নামাজে দাঁড়ালে যেমন, ইমামের পেছনে জামাতে নামাজে দাঁড়ালে যেমন আর পেছনে যাওয়ার উপায় নাই সালাম ফেরা না পর্যন্ত, ঠিক তেমনি কোরআনের আলোচনা যেখানে শুরু হবে এখান থেকে নড়ারও কোনো সুযোগ নাই। এটা ইবাদত, কিন্তু এটা কি ইবাদত? ইবাদত মনে করে যে যেখানে আছেন সাহাবীদের মতো গুণ অর্জন করে। আমার রাসূল যখন কথা বলতেন সাহাবে কেরাম চুপ করে বসে থাকতেন। নড়াচড়া তো দূরের কথা, উড়ন্ত পাখি মাথার উপরে বসতো, টের পেত না মানুষ না গাছ। পিন পতন নীরব হয়ে আমরা বসে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের সম্মানে? কোরআনের সম্মানে। কোরআন যারা মানে, কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, তারা হচ্ছে এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। আমার কথা না, নবীর কথা। নবীর কথা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আলেম পাশে থাকলে একটু সুবিধা আছে, কোথাও কোনো গ্যাপ থাকলে এটা পূরণ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনটা পৃথিবীর কোরআন না আসমানের কোরআন? আসমান থেকে নাজিল করেছেন কে? আসতে বলবেন না, তিনি কে নাজিল করেছেন? কোরআন তার নিজের পরিচয় একবার দিয়েছে না বারবার দিয়েছে? বারবার। যেখানে যাবেন আগে কোরআন সম্পর্কে আগে কোরআন ক্লিয়ার করেছে, আমি কে, আমার পরিচয়টা কি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। কোরআন কার উপর নাযিল হয়েছে? কোরআন তাও জানিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন সময় নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে, দিনে না রাতে, সব বক্তব্য কোরআনে অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। সব আল্লাহ ক্লিয়ার করেছেন। এটা অস্পষ্ট কোনো কিতাব নয়। কিতাবুম মুবিন, সুস্পষ্ট একটি কিতাব যার মধ্যে সংসদ পরিচালনার পদ্ধতি আছে। গণভবন চলবে কেমনে, বঙ্গভবন চলবে কেমনে, সচিবালয় চলবে কেমনে, আইন বিভাগ চলবে কেমনে, বিচার বিভাগ চলবে কেমনে, ফৌজদারি দণ্ডবিধি সহ সকল বিধির উপস্থিতি কোরআনে আছে না নাই?
কিন্তু কোরআনকে এইরকম করে মানতে চায় না এমন মুসলিম নাম ধরে আমার দেশে আছে না নাই? কোরআনকে মানতে চাই ধর্মীয় কিতাব। কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআন থাকবে খানকায়, কোরআন থাকবে দরবারে। কোরআন কেন পার্লামেন্টে আসবে? এমন চেতনার আধুনিক, ওরা আধুনিক মুসলিম বলে। ওরা আবার কি মুসলিম বলে? আধুনিক মুসলিম, মডার্ন মুসলিম। তাহলে ওদের চিন্তা হলো কোরআনটাকে তারা একটা নির্দিষ্ট গণ্ডিতে রাখতে চায়। কোরআন কি এক জায়গার না সব জায়গায়? কোরআন ছাড়া যেখানেই চলবে সেখানেই অপূর্ণতা পেয়ে বসবে, আর কোরআন যেখানে থাকবে সেখানেই পূর্ণতা চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ, কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে, কোরআন নাই যেখানে গজব আছে সেখানে। আমরা তো গজবের মধ্যেই ছিলাম 16 বছর। কোরআন ছিল, কোরআন ছিল ছিল। আমাদেরকে কত কি বলা হলো, আমরা নাকি পালাই। আলেমরা কই পালায়? 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর, 2009 সাল প্রথমবার আমি হজে যাই। ওই বছরই জীবনের শেষ হজ সম্পূর্ণ করেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ। ওনার জীবনের শেষ হজ আমার জীবনের প্রথম হজ। সেই হজের সফরে আল্লামা হুজুরকে বলা হলো দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, তো আপনার তো না গেলেও চলবে, আপনি এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন, বহু দেশ আপনাকে চাবে, আপনি যদি আশ্রয় চান রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন। উনি বলে ফেললেন, আমার দল, আমার দ্বীনি ভাই, আমার কর্মী কষ্টে থাকবে আর আমি আরামে থাকবো, এটি কি হতে পারে? আমি আমার দেশকে ছাড়বো না, আমি আমার আত্মীয় স্বজনকে ছাড়বো না, আমি আমার দলীয় কর্মীকে ছাড়বো না, আমার নেতৃত্বকে আমি কখনো মাইনাস করতে পারবো না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, দেশ ছাড়বো না। উনি বলেছেন পালাবো না আমি। ফিরে এসেছেন। আলিমরা পালায়, পালায় কে? হাসিনা পালায়। পালাইছে না? পালাইছে কিনা বলেন, পালাইছে কিনা? যারা ওই দল করেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, এই দুঃসময়ে আপনার নেতা কিন্তু, আপনার নেত্রী কিন্তু ঠিকই মুরগির রান খাচ্ছে। আপনার নেত্রী আপনাকে বিপদে ফেলে চলে গেছে, কিন্তু ইসলামের নেতৃত্বে তা নাই। ইসলামী নেতৃত্বে নেতাই বেশি বিপদে পড়ে, কর্মীকে নেতা নিরাপদে রাখে। এটাই হচ্ছে বাতিল নেতৃত্ব এবং হক নেতৃত্বের তফাৎ। উহুদের ময়দানে আমার নবীজি কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন? বেশি। নেতা মার খাইছে কম না বেশি? বেশি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হয়তো অনেকে ভাবছেন আপনি হুজুর ডিরেক্ট কথা বলছেন। এটা ডিরেক্ট না তো, এটা বাস্তব কথাই। 16টি বছর ধরে মঞ্চে যে পরিমাণ জুলুমগুলো করা হয়েছে, আমরা মঞ্চে উঠি, নেতাগুলো সব চেয়ার দখল করে কানে কানে বলে দিয়ে যায়, হুজুর থানায় বলে আসছে। আগে থানার হুমকি দেখা, এরপরে বলে হুজুর এমন ওয়াজ করবেন, সে ওয়াজটা হবে হলো আকাশের আর কবরের। দুনিয়ার কোনো ওয়াজ করতে পারবে না, দুনিয়া আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের ডিপার্টমেন্ট হলো আকাশ আর কি মাটি। এরকম করে করে জুলুম নির্যাতন করা হয়েছে। 2010 সালে আমার পাশে যিনি বসে আছেন, ওনারা তো জীবন্ত সাক্ষী, অনেক কিছু, তার অনেক কিছুর সাক্ষী তারা। 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি
পাবনার মাটিতে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ সফর। উনি ফেব্রুয়ারিতে মাহফিল করে গেলেন। 26শে জুন আমার সঙ্গে ঢাকায় তার শেষ কথা, শেষ সাক্ষাৎ। 30শে জুন তাকে গ্রেফতার করা হলো। 13টি বছর এই জাতিকে যদি তিনি কোরআনের আলোচনা উপহার দিতে পারতেন, জাতির চরিত্র আজকে কোথায় যেত? কত পথহারা যুবক বা আমার অবদ্ধ সন্তান তার বক্তৃতা শুনে বাপমার অনুগত হয়েছে। অস্ত্রের ঝনঝনানি রাজনীতি ছেড়ে দিয়ে ইসলামের রাজনীতি শুরু করেছে। সেই মানুষ গড়ার কারিগর এই মুসলিম উম্মার একটি বিশাল সম্পদ আটকিয়ে রেখে 13 বছর পরিবারের হক, মার হক, সন্তানদের হক, জাতির হক, সমাজের হক, সব হক থেকে বঞ্চিত করা হয়েছে। শেষমেশ তাকে বেঁচে রাখাও হয়নি, পরিকল্পিতভাবে জেল থেকে বের করে হসপিটালাইজ করে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক রাষ্ট্রীয় হত্যা তাকে করা হয়েছে। সব গোমর ফাঁস হয়ে যাবে, উন্মোচন হবে সবকিছু ওই ডাক্তারকে ধরতে পারলে। তার গ্রেফতার আমরা দাবি করছি, তাকে গ্রেফতার করা হোক। অবশ্যই তাকে গ্রেফতারের মধ্য দিয়ে এই সত্য উন্মোচন করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, মঞ্চ উঠলেই আল্লামা সাইদির কথা বারবার মনে হয়। এই দেশে এক সময় ওয়াজ হতো রাত 1টার দিকে। ওয়াজ তো হতো না, হতো আওয়াজ। রাত 1টার দিকে আর ওয়াজ হয়? হয় হলো আওয়াজ, আলোচনা হয় না, হয় আলু সানা, বাবার কাহিনী, দাদার কাহিনী, বিভিন্ন ওয়াজ টস কইরা, লাইলি মজনুর কাহিনী কইরা ঘন্টার পর ঘন্টা চলে যেত। সেটাকে সংস্কার করে আল্লামা সাইদি কোরআনের তাফসীর কেমন করে করতে হয় তার বাস্তব প্রমাণ তিনি দেখিয়েছেন এই বাংলাদেশে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2010 সালে তার শেষ সফর। 11তে আল্লাহ তাআলা এই অধম, এই নগণ্য, যোগ্যতা নাই এই নগণ্য গোলামকে আমান ট্রাস্টে আল্লাহ তাআলা কবুল করলেন। আসলাম আপনাদের আমান ট্রাস্টে। 11 দারুল আমান ট্রাস্ট। 2011, 12, 13, 14, 4 বছর, 3, 4, 12টা পর্বে। সকালে মহিলা সমাবেশ, 2 দিন রাতের মাহফিল। এই মাহফিলটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে করালেন। 14 সালের শেষের দিকে মাহফিলে হামলা করা হলো। একটা মাহফিলে অস্ত্রের ঝনঝনানি প্রকাশ হলো, আমাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হলো। শেষমেশ আমাকে হামলা করলো, মঞ্চে আগুন ধরাইয়া দিল। শেষে আমি শুনি 3 দিন পর আমি হলাম 1 নম্বর আসামি। কোথায় তারা? আজকে পাবনার সেই সন্ত্রাসীগুলো কোথায়? ঠিক কিনা? এই সমস্ত আচরণকে আল্লাহর ওলি করে না, সন্ত্রাসরা করে। কোথায় তারা? আল্লাহ নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? কোরআন থেকে আমরা শুনবো কথা, কার গায়ে লাগলো এটা আমাদের দেখার তো কোনো বিষয় নয়। যার গায়ে লাগবে তার সমস্যা, ঠিক কিনা? কোরআন শুনে যদি কারো গায়ে লাগে তাহলে ভাবতে হবে ওর সমস্যা, কোরআনের সমস্যা নয়। কিন্তু ওদের কাছে মনে হয়েছে কোরআনেরই সমস্যা। এই জন্য তারা কোরআনকে অচল করতে চেয়েছিল। অচল করতে নিয়ে এমন অচল হয়েছে ওরা, খুঁজেও পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? তবে আমাদেরকে ব্যক্তিগত মান উন্নয়ন করতে হবে। জাতিগত হিসাবে আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে। খুব ভালো চরিত্র না? আস্তে কয় ভালো চরিত্র। আমি মাঝে মাঝে বলি কি জানেন, কোন বান্দার যদি একটা আমল থাকে মিথ্যা কথা না বলা, ওর চাইতে দুনিয়ার শ্রেষ্ঠ পীর আর দ্বিতীয় জন হতে পারে না।
যে ব্যক্তি মিথ্যা ছাড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য তো বেশি আমল লাগবে না। একটা আয়াতে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সে আয়াতটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ইবাদত মনে করে সবাই বসবেন, দাঁড়ায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত সাথে যারা নেক আমল করবে, ভালো ভালো আমলগুলো করবে, এই দুইটা আমলের ফলাফল হলো আল্লাহ নিজে বলছেন আমি তাদের জন্য 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস বরাদ্দ রেখে দিয়েছি। কয়টা আমল বলেন? কয়টা আমল? এই দুইটা আমল আমাকে আপনাকে মজবুত করতে হবে। নাম্বার 1 হলো ঈমান টানতে হবে, ভালো করে ফ্রেশ ঈমান হতে হবে, নির্ভেজাল ঈমান হতে হবে। মানুষের শরীরে যেমন ক্যান্সার হয়, যার কোনো অ্যান্সার থাকে না, তেমন ঈমানের কিছু ক্যান্সার আছে। যে ক্যান্সার ঈমানের মধ্যে ঢুকলে পরে তার ঈমানটা খেয়ে শেষ করে ফেলে, সে জান্নাত পাবে না। ক্যান্সার আক্রান্ত ঈমান আনা যাবে না, ভেজাল ঈমান আনা যাবে না, ফ্রেশ ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার ব্যাপারে আরেক জায়গায় তাকিদ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে তোমরা ঈমান আনো, আমাকে ভয় করার মতো তোমরা ভয় করো, আমাকে জানার মতো তোমরা জানো, তাওহীদের জ্ঞান তোমরা হাসিল করো। ঈমান আছে, আমল নেই হবে না, আমল আছে কিন্তু তাকওয়া নাই হবে না। ঈমানও লাগবে, আমলও লাগবে। আবার ঈমানটা আপনি রক্ষা করার জন্য ইসলামের দরকার আছে না নাই? ঈমান এবং ইসলাম বীজ এবং গাছের মতো। বীজ এবং গাছ, অর্থাৎ বীজ যদি ভালো হয় গাছ ভালো হয়, বীজ যদি দুর্বল হয় গাছও দুর্বল হয়। এই জন্য চারা আর গাছের মধ্যে যেমন অঙ্গাঙ্গী জড়িত সম্পর্ক থাকে, ঈমান এবং ইসলাম তেমনি চারা গাছের মতো। ঈমান, ইসলাম, তাকওয়া, আমল। ঈমান আছে, ইসলাম মানে না হবে না। ইসলাম আছে, ঈমানও আছে, কিন্তু তাকওয়া নাই, তাও হবে না। ঈমান, ইসলাম, তাকওয়া সবই আছে, কিন্তু আমল নাই, তাও হবে না। সব এই 4টা জিনিস লাগবে কি লাগবে না? আসতে লাগবে কি লাগবে না? কয়টা জিনিস বলেন? কয়টা? ঈমান, ইসলাম, তাকওয়া, আমল। বলেন, ঈমান, ইসলাম, তাকওয়া, আমল। এই 4টা যদি ঠিক থেকে যায়, তারা ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সবার আগে আমাদের টার্গেট থাকতে হবে, পৃথিবীর কেউ খুশি হোক অথবা বেজার হোক, এতে কোনো আমার যায় আসে না। সবার আগে সন্তুষ্ট করার জন্য চূড়ান্ত চেষ্টা থাকতে হবে। কার সন্তুষ্টি? আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আল্লাহ। এই সন্তুষ্টি আল্লাহর অর্জনে চুল পরিমাণ অবহেলা করার সুযোগ। আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সব সময়ের জন্য। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা তার দিকে এগুতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ, নুনে তাকিদ, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলের বহুবচন হচ্ছে সুবুল। আমি তার জন্য এক রাস্তা না, যারা আমার পথে আসতে চায় আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দিই। তাহলে আমি চেষ্টা করব, আমাকে রাস্তা বের করে দিবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে মারার জন্য
রওনা দিয়েছিলেন একজন সাহাবী ঈমান আনার আগে রাসূলকে হত্যা করে ফেলবেন, তার নাম হলো ওমর। তার নাম কি বলেন তো? নাম শুনছেন তো? বাড়ি কই? বলেন বাড়ি কোথায়? কেউ তো কন্যা। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর চেনেন কে? ওমরে ফারুক কে কে চেনেন? সামনে থেকে এক ছেলে দাঁড় হয়ে বলে হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন তো? এই ওমর সেই ওমর না যে ওমর রাসূলকে মারার জন্য গেছেন। খাত্তাবের ছেলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে মারার জন্য রওনা দিয়েছেন। মেরেই ফেলবেন রাসূলকে। কেন? বাপ দাদার ধর্মে চুনকানি মেরেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, মেরে ফেলবে এই চিন্তা নিয়ে রওনা হয়ে গেছে। কিন্তু মাঝপথে আটকে গেলেন কোনো কিছুর কাছে না। কিসের কাছে? বলেন 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 বলেন, কিসের কাছে? তাহলে কোরআন যদি কাউকে একবার নিয়ে নেয়, কোরআন হেদায়েত যদি কারো কপালে জোটে, পৃথিবীর কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারে? রাসূলকে মারার জন্য যে লোকটা যায়, বলেন তো সে লোকটাকে আগে ভালো ছিল? কি দুঃসাহসী! রাসূলকে মারার জন্য রওনা দিয়েছেন তিনি। কিন্তু কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়ে তাকে জানান দিয়ে দেওয়া হলো, যখন তার সামনে যখন কোরআন খচিত সে আয়াতটা যখন চলে এলো, কোরআন আয়াত সূরা তাহা যখন তিনি পড়লেন, সূরা তাহা পড়ার সঙ্গে সঙ্গে তার দিলটা এত নরম হয়ে গেল। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। জাহেলি যুগেও যারা শ্রেষ্ঠ, ইসলামী যুগেও তারা শ্রেষ্ঠ। এই ওমরে ফারুক কিন্তু জাহেলি যুগে কোন জেনার কাছে, সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা রমিয় সুরা পান করতে বাধ্য হলেন। কেন? কোরআন তাকে পরিবর্তন করে দিয়েছে। তিনি উল্টান হয়ে ফেরত চলে আসলেন কোরআনের দিকে। তিনি মনে মনে চিন্তা করছেন, কি আমি কিতাবটা পড়লাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এত সুন্দর মিল, এত সুন্দর ছন্দ, এটা তো মানব রচিত কোনো মতবাদ হতে পারে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মারার জন্য যখন তিনি নিয়ত করেছেন, নিয়তটা পাল্টায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর খাত্তাবের ছেলে ওমরের মেজাজ আমি জানি, আমরা প্রস্তুতি নিচ্ছি, মেরে ফেলবো। রাসূল বলছেন, না রে আবু বকর, আমার মনে হয় ওমরের দিলটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে। দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাওয়াতি কাজ করতে গেলে দোয়ার দরকার আছে না নাই? যে লোকটাকে আপনি দাওয়াত দেবেন সেই লোকটার জন্য দোয়া করা দরকার। আমরা এখন একটা পরিবেশ পেয়েছি, এখন সবচেয়ে বড় কাজ হলো দাওয়াতি কাজ করা। আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কেমনে? এখন বই বের করলে সমস্যা নেই, এমন একটা সময় গেছে কোরআন বের করলে জঙ্গি বলে আখ্যা দিয়েছে তারা। হাদিসের বই বের করতে দেয়নি, কোরআন বের করতে দেয়নি। বুখারীর কিতাবকে তারা জঙ্গির কিতাব বলে আখ্যা দিয়েছে। এত বড় জুলুম শাহী চেপেছিল আমাদের এই জাতির ঘাড়ে। সম্মানিত ভাইয়েরা, একটু আমরা শ্বাস নিতে পারছি, আবার ভাববো না যে আমরা বিজয় পেয়েছি। না, বিজয় সেই দিনই হবে যেদিন এদেশের আকাশে কালিমার পতাকা বিজয়ী বেশি উড্ডীন হবে। আল্লাহর কালিমা বিজয়ী বেশি উড্ডীন হোক বাংলার জমিনে। সবাইকে চান। সংসদ চলবে কোরআন দিয়া, সচিবালয় চলবে কোরআন দিয়ে। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। হাত নামা। এ কি সাবধান, ওরা নাই তো। স্লোগান পাল্টাতে হবে। কি সাবধান আছে নাকি? সাবধান কই থাকলে তো সাবধান হবে। ওরা আছে, সাবধান কি হবে?
থাকুক, ওদেরকে আমরা দাওয়াত দেবো এখন, ঠিক আছে না? বুকে টেনে নেব আমরা, আসো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো। আমার নবীজি মক্কা বিজয় করলেন, বললেন সবাইকে মাফ করলাম, 17 জনকে মাফ করা যাবে না। আমার দেশেও এরকম কিছু তালিকা আছে, মাফ হবে না, ঠিক কিনা? মাফ হবে না। আত্মস্বীকৃত নাস্তিক আছে না নাই? শাতিমে রাসূল আছে না নাই? আছে না নাই? ওদের মাফ করলেও গুনাহ হবে, ওদের মাফ করা যাবে, মাফ করার ইখতিয়ার আমাদের, মাফ হবে না ওদের। কিন্তু আমভাবে রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন। মাফ করে মক্কায় ঘুরতেছেন, সবাই তো ভয় অস্থির, মক্কার বাসিন্দারা, হাইরে আমরা মুহাম্মদ রে তাড়ায়া দিছে, কি যে করবে আজকে, রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু হয়ে গেছে উল্টা। আমার নবী যে মক্কায় ঢুকি, তিনি নিজের পরিচয় গোপন করে ফেলেছেন। এক বুড়ি মহিলাকে দেখেন ছটফট করতেছে, একটা টোপলা নিয়ে মাথায় রেখে দৌড়াচ্ছে। রাসূল বলেন, মা কই যান? মুহাম্মদ ঢুকছে। আল্লাহু আকবার বলবেন। কোথায় ঢুকছে? মক্কায় ঢুকছে, শেষ করে ফেলবে। তাই তো আপনার তো নিতে কষ্ট হচ্ছে, টোপলাটা আমারে দেন, নাও তাড়াতাড়ি নিয়ে চলো, মুহাম্মদ থেকে বাঁচতে হবে। দেখেন কি অপপ্রচার চালাইছিল মক্কার কুরাইশরা। কি কথা কি বোঝা গেল? মানে মক্কার কুরাইশদের অপপ্রচারটা এত তুঙ্গে ছিল যে সবাই সন্দেহ করছে মুহাম্মদ বুঝি সব শেষ করে ফেলবে। আমার নবীজি বুড়ির গন্তব্যের একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়ে টোপলাটা রেখে বললেন, মা এখন আমি চলি। চট করে তাকে হাতটা চেপে ধরে টেনে ধরে বলতেছেন, না আমি তোমাকে যেতে দেব না, মক্কায় তো এরকম ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তোমার পরিচয়টা কি? আমার রাসূল বলছেন, মা ওই যে মক্কা থেকে এত দূর পর্যন্ত আপনি যার ভয়ে আতঙ্কিত হয়ে এত দূর পর্যন্ত চলে আসছেন, সেই আতঙ্কিত নামটাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা কান্দে আর বলে, ও আমার কওমের লোকেরা, তোমরা কাকে ভয় পেয়েছো? এ তো জগৎধন্য মানুষ, সে তো মানব সেবার জন্য প্রস্তুত, আমরা তার সেবা নেওয়ার জন্য প্রস্তুত নই। আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি ব্যবহার দিয়ে পৃথিবী জয় করেছেন, আমরা মাফ করে দেব। কিন্তু মাফ হবে না, আমি কইছি না মাফ হবে না, কিছু মাফ হবে না। আর কিছু মাফ করার জন্য ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, মাফ করে দাও, তুমি মাফ করবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আমরা কালেমার দাওয়াত দেব, এখন কম করো না, বেশি করে। গ্রামে গ্রামে তালিকা করব, কাকে কাকে দাওয়াত দেওয়া দরকার, কাকে কাকে নতুন করে কালেমা পড়ার দরকার, ঠিক কিনা বলেন? আগে তো কালেমা ছিল একরকম, ওদের কালেমা ভিন্ন ছিল। তো মঞ্চ উঠেই বলতো, আমি স্মরণ করছি, কি আল্লাহর নাম তো নাই। সেই নেতার ভাস্কর্যগুলো প্রত্যেকটা মোড়ে মোড়ে লাগানো ছিল, শত শত কোটি টাকা খরচ করে এই মুরালগুলো, এই ভাস্কর্যগুলো বানানো হয়েছে। বাপের টাকা না জনগণের টাকা? আমার নবীজির কোনো ভাস্কর্য আছে? দাম তো নাই রাসূলের, আজ থেকে আছে না নাই? আমার নবীজির একটা ছবি কি আছে দুনিয়াতে কোথাও? দাম কমছে? ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকতো, মূর্তি টাঙানো, মূর্তি উঠানো, মূর্তি লাগানোর পক্ষে যদি ইসলাম থাকতো, অন্তত একটা নবীর মূর্তি দুনিয়াতে থাকতো। আছে? আর কি এক্সাম্পল নেবেন আপনি, কি উদাহরণ নেবেন আপনি? সেই ভাস্কর্য ভাঙতেছে পরের দিন 6 আগস্ট, একদম মাথায় চড়ছে একজন, মাথায় একদম মাথার উপর সরে ভাঙছে। প্রশ্ন করছে ডক্টর ইউনূসকে, যে আপনার দেশে এরকম করে একজন সম্মানিত ব্যক্তির ভাস্কর্য ভাঙতেছে, মাথা ভাঙতেছে, আপনার প্রতিক্রিয়া কি? এই প্রশ্ন আমারে করেন কেন? ওনার মেয়েরা করে।
তার বেটিরে করেন। এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নয়, তার মেয়েটাই দায়ী। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা কথায় বিশ্বাসী হব না, আমরা কাজে বিশ্বাসী হব। জোরে বলি ইনশাআল্লাহ। 16 বছর শুধু শুনেছি কথা, কিন্তু কাজ পাইনি। এখন টের পাচ্ছি, এখন তো মিডিয়া সব ওপেন করে দিচ্ছে। কাজ কি পাইছি জাতি বুঝে গেছে। এমন সংসার, 18 লক্ষ কোটি টাকা ঋণ, এমন সংসার থুয়ে গেছে। কত লক্ষ কোটি টাকা? তার মধ্যে থেকে আবার নিজেরাই নিয়ে গেছে হলো 11 লক্ষ কোটি টাকা। দেশপ্রেমিক, হ্যাঁ, দেশপ্রেমিকের লক্ষণ এগুলো। শুধু পুকুর চুরি নয়, এরা সাগর চুরি করেছে, ঠিক কিনা? এরা সাগর চুরি করেছে। আমার বন্ধুগণ, আমি কি শেষ করে দেব নাকি? ওই যে কিছু পাগড়ি বাচ্চারা, ও শিক্ষকের ডাক পড়ে গেছে, সাইক্লোন হলেও থাকবে না। যদি এখানে ঝড়ও শুরু হয়, যত কিছুই বলেন আপনি, থাকবে না। শিক্ষক যেখানে, ছাত্র, এটাই তো নেতৃত্ব, এটাই হচ্ছে জামাত। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। ইমাম আছে যেখানে, মুসল্লি আছে, ওদের ফজরে উঠতে হবে। তার আগে যদি হাফেজ হয়, তাকে একটা সবক দিতে হবে, নতুন সবক মুখস্থ করতে হবে। কত সুন্দর সিস্টেম। আল্লাহ তুমি এদেরকে বড় আলেম বানাও। আবার ইনি আবার কোথায় কোন হাফিজা মাদ্রাসার ছাত্র, যে পিছন দিয়ে যাচ্ছে, যে উনি আবার চান্স নিছে, এই চান্স আমি চাই। বসেন বসেন। আমি কোন সূরা থেকে কথা শুরু করেছি বলেন তো, মনে আছে আপনাদের? কাহাফ মানে হলো গুহা। কাহাফ মানে কি বলেন? গুহা। আসহাবুল কাহাফ, আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। মুহাজির ছিলেন, হিজরত করে দেশ ছেড়েছিলেন জালিম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা তাদের এই হিজরতকে কবুল করলেন। এখন পর্যন্ত ঘুমায় তারা ওই গুহার মধ্যে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আল্লাহ তাদের পাহারা দিচ্ছে। মুহাজিদের সাহায্যকারী কে? আসতে বলবেন, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, দুইটা আমল আমরা করব, জান্নাত বুঝে নেব আল্লাহর কাছ থেকে। কিন্তু দুইটা আমলের মধ্যে গোটা জীবনের সমস্ত আমল জড়িত। ঈমান তেমন একটা বিষয়ের নাম, ঈমানটা কখন চিন্তাই হয়ে যায়, বান্দা নিজেও টের পায় না। আমার দেশে এমন লোক আছে, এমন লোক আছে, আমার দেশে খুঁজে পাওয়া যাবে, নামই হলো ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী। মুহাম্মদ ঈমান আলী। দেখেন কতগুলো নাম। মুহাম্মদ একটা নাম, ঈমান আবার আলী। মুহাম্মদ ঈমান আলী, এত সুন্দর নাম, কিন্তু ফজর পড়ে না, নাম রাখছে ঈমান আলী। মোহাম্মদ বাবা অনেক শখ করে নাম ঈমান আলী রাখছে, কিন্তু নামাজ পড়ে নাই ফজর। নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায়। নাম কি? রমজান আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম বাদশা মিয়া, কি করে? নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, বুড়া হয়ে গেছে। বুড়া মিয়া না হয়, তার নাম কি হয়েছে? খোকা মিয়া। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। এই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, গুণ দিয়ে জান্নাত পেতে হবে। ঈমান এনেছি বললেই শুধু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি আর আমি তাকে পরীক্ষা ছাড়া এমনি ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে যত বালা মুসিবত এসেছে, সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন হলো আল্লাহর নবীরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসলিমীয় দুই একজন নবী ছাড়া এই পৃথিবীতে অধিকাংশ নবী তারা মাজলুম ছিলেন, অত্যাচারিত ছিলেন। বিশেষ করে আমরা সবাই জানি আমাদের জাতির পিতাকে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
যেন আর না হয়। আসতে কয় ঠিক কিনা? ভুল কি আর হবে? জাতির পিতা কে? এটা কার দেওয়া? সম্মানিত ভাইয়েরা, সূরাতুল হজ একদম লাস্ট আয়াত, সূরাতুল হজের শেষ আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত মানে জাতি, আবুল মানে পিতা, কুম মানে তোমাদের। একদম শাব্দিক অর্থ বলছে, কিন্তু কোন ভাবার্থ না। মিল্লাত মানে নেশন, পিতা, আবুল মানে জাতি, আর আবুল মানে হলো ফাদার, আর কুম মানে তোমাদের। তোমাদের জাতির পিতা কে? আরো জোরে, আরো জোরে। এটা কার দেওয়া? কার দেওয়া? অতএব কারো চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা মানি না। আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইয়েরা, এই নবীর জীবনে পরীক্ষা একটা দুইটা, ঈমান এনেছেন সবার আগে। তার মানে এই ঈমানের ফলাফল প্রকাশ পেয়েছে। কি হয় ঈমান আনলে, কি হতে পারে? সবার আগে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ফ্যামিলি থেকে, পরিবার থেকে। বাপ কয়, তুমি কি বলো এগুলো? তুমি কোন রবের দিকে ডাকো? তুমি না ইব্রাহিম, আমার এগুলো পছন্দ হচ্ছে না। বাপ মূর্তি বানায়। বাপ মূর্তি কি করে? বানায়। আর ছেলে মূর্তি বানায়। তাহলে বলেন তো, বাপ এক জগতে, ছেলে আরেক জগৎ। তাহলে ঈমান আনলে পরিবারের মধ্যেও মতপার্থক্য হওয়ার সম্ভাবনা আমার জাতির পিতার মধ্যে যেহেতু ছিল, সম্ভাবনা আমরা তার সন্তান আছে না নাই? একদিন অনেকগুলো মূর্তি মাটি দিয়ে বানায়া রোদে শুকাইয়া রাখছে। বাজারে গিয়ে মূর্তিগুলো বেচবে, রব বিক্রি। এমন রব বেচে খায়। কি কথা কি বুঝতেছেন? মানে এমন রব কি করে খায়? বেচে খায়। তো মূর্তিগুলো বানায়া বলল, বাবা এই ঝুড়িতে করে তুমি নিয়ে আসো, তোমার গায়ে শক্তি বেশি, বাজারে বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো ঝুড়িতে নিলেন। রাগ এমন উঠছে ওনার, মানে রাগ আর সহ্য করতে পারেন না। সবগুলো মূর্তির মাথা ভাঙছে, মটকা ভাঙছে। মটকা ভেঙে ঝুড়িতে করে নিয়ে চলে গেছে বাবার সামনে, নিয়ে রাখছে। দেখে যে একটার মাথাও ঠিক নাই। বাপ বলে, বাজান এগুলো কোনো কাজ হলো? সবগুলো মূর্তির মাথা ভাঙছ, আমি মূর্তিগুলো বিক্রি করবো কেমন? আব্বা আমার কোনো দোষ নাই। কেন? ঝুড়ি যখন মাথায় নিলাম দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো। কি যুদ্ধ? গৃহযুদ্ধ। আমি বললাম থাম। এই থাম থাম করতে করতে নিচে নামাতেই সব শেষ। এখন বাপ মনে মনে চিন্তা করে, গ্রামার তো খাটালি, আমি তো আর এই জবাব দিতে গেলে আমি হেরে যাব। যদি বাপ জবাব দেয়, ওরা মারামারি করার যোগ্যতা আছে? ওদের নড়চড়া, ওরা কথা বলতে পারে না, মারামারি করতে পারে না, ওরা কেমনে মারামারি করলো? তো আমি যদি এই কথা বলি, তাহলে তো পাল্টা জবাব আমার ছেলের কাছে আছে। কিচ্ছু বললো না, কোনো জবাব নেই। সন্তান এই কাজ করে বুঝায় দিচ্ছে, বাবা এটা জড়, শক্তিহীন, নিষ্প্রাণ, যার কিচ্ছু নাই, সে আমার রব হতে পারে না। এর ফলাফল কি দাঁড়ালো? এর ফলাফল দাঁড়ালো হলো রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে আইন পাশ করা হলো। সে রাষ্ট্রীয় আইনে তাকে আইন পাশ করা হলো কি? তাকে জীবন্ত দোলনায় তুলে, তাকে শূন্য তুলে, সবার চোখের সামনে স্টেডিয়াম তৈরি করে লক্ষ লক্ষ জনতার সামনে আল্লাহর নবীকে তারা আগুনে ফেলবে আর তৃপ্তি নেবে, মজা নেবে। আল্লাহ বললেন, আমার খালিলকে তোরা আগুনে ফেলে মজা নিবি? উল্টা ঘটনা ঘটায় দেবে। জোরে কান সুবহানাল্লাহ। ওরা জানেই নাই যে ঘটনা এটা ঘটবে। আগুনের কাজ তো জ্বালায় দেওয়া, ওরা তারা জানে না যে আগুন এরকম উল্টা হবে। ওরা কি জানে? আল্লাহ বললেন, যা জ্বালায় দে। আল্লাহ এমন ঘটনা ঘটালেন পৃথিবীর ইতিহাসে একটাই ঘটনা ঘটেছে ইব্রাহিমের জীবন। আল্লাহু আকবার। নিক্ষেপ করছে আগুনে। ঈমানের কি শক্তি! আগুন জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা কি কম? আস্তে পরীক্ষা কি কম? আমার বন্ধুগণ, ঈমান এনেছি আমরা। এই যে মুরব্বী আব্দুর রহিম সাহেব, তিনি একসঙ্গে খেতে খেতে বসে গল্প করতে করতে তিনি বললেন, পাবনাতে আমি একমাত্র সবচেয়ে বেশি সময় আমাকে কারাগারে থাকতে হয়েছে, 2 বছর 2 মাস জেলখানা। এই যে তার পরিবারের হক তিনি আদায় করতে পারলেন না, মায়ের জানাজাটাও করতে দেওয়া হয় নাই। এই যে জুলুম, এই যে নির্যাতন, আমার বন্ধুগণ, আমি এতদিন ছিলাম না, আমারও জেলখানায় ছিলাম। এক মুরব্বী দেখি 87 বছর বয়স, জেলখানায় নতুন তিনি ঢুকলেন। আমাকে দেখে জড়িয়ে ধরে, বাবা আমার জেলখানায় ঢুকার দুঃখ নেই কেন, আপনারে পাইছি। দেখছেন কি করে? বললাম কেন? আপনি যখন জেলে, এই তো আমার জেলখানা নেই, আমার তো ভালো জায়গা হয়ে গেছে, ওয়াজ শুনবেন। উনি ওয়াজ শুনবেন। বললাম চাচা আপনার মামলা কি? বলে যে আমার মামলা হলো বিস্ফোরক। তো বললাম চাচা বিস্ফোরকটা কি আপনি জানেন? আচ্ছা বাবা আমি তো জানি না এটা, আসলে বিস্ফোরকটা কি? এটা কি খাওয়ার জিনিস নাকি? বুড়া মানুষ। এই যে অত্যাচারগুলো, নির্যাতনগুলো যারা সহ্য করলেন, ইমানি হালাত যদি থাকে, ইমান যদি থাকে, অবশ্যই এটার যাজা দেওয়ার একমাত্র মালিক তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমরা পুরস্কার পৃথিবীর কারো কাছে চাই না, আমরা পুরস্কার চাই কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, জেলখানার মধ্যে অত্যাচার আছে না নাই? সেখানেও কিন্তু আরাম নাই। ওর মধ্যে আবার সেল রাখছে, ওর মধ্যে আবার আলাদা টর্চার আছে। এরকম করে বহু অত্যাচারগুলো করা হয়েছে। আয়নাঘর তৈরি করেছিল তারা। আয়নাঘরের সবচেয়ে বড় 2 জন যারা সবচেয়ে বড় জুলুমের শিকার হয়েছেন, মীর কাসেম আলী, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর সন্তান ব্যারিস্টার আরমান। আমি গিয়েছিলাম দেখতে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি, 2 জনের সঙ্গে কথা বলেছি। শুধু তারা বলেছেন যে আমাদের প্রত্যেকটা রাত কাটতো, যখন রাত হতো ভাবতাম এই রাত যেন আমাদের জীবনের শেষ রাত। এবং আমি 8টা বছর একটা না, আমি কোনদিন সূর্যের মুখটা দেখি নাই। সূর্যের মুখ না দেখে থেকেছেন তারা দীর্ঘ 8 বছর। বলুন এটি কি নিকটবর্তী কোনো মানব মানে পাশবিকতার কোনো দৃষ্টান্ত? আমার মনে হয় এর চাইতে বেশি নাই আর পৃথিবীতে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ইমানদারের পুরস্কার চাওয়া কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ব্যারিস্টার আরমান বললেন যে আমার বাবা মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে আমি 8 বছর পরে জেনেছি। তাকে ধরে নেওয়া যাওয়ার পরে তার আব্বার ফাঁসি হয়েছে, বাবার ফাঁসি হয়েছে মাত্র 1 থেকে 1.5 মাস পরে। অথচ উনি ওনার বাবার জানাজা দূরে থাক, কাফন দাফন দূরে থাক, ওনার বাবা বেঁচে আছেন না মারা গেছেন এই সংবাদ তিনি পেয়েছেন যেদিন তিনি ওই আয়না ঘর থেকে রেহাই পেয়েছেন। এই হচ্ছে চিত্র। তবে হ্যাঁ, এই যে ফলাফলটা আমরা পেয়েছি, এটা কি একদিনে আসছে? এটা কি একদিনে আসছে? অবশ্যই চোখের পানি, কিছু বান্দার চোখের পানি এখানে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ একটু কান লাগান। আমি একটা না, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য আমার আপনার কিছু করণীয় আছে। আমরা কোরআনকে সামনে রেখে 17টা করণীয় আমরা আজকে শিখে যাব। কয়টা বলেন? 17টা। আমি কি একটাও বলছি নাকি? তাহলে এখন বলেন ওয়াজ কি শেষ না শুরু? তাহলে চিন্তা করেন। তাহলে আরেকজনকে কেবল খেলা শুরু। পাবনা তো খুব মজার জায়গা। বলি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছে আজকে আমাকে খুব আগে ভাগে উঠায় দিয়েছে। খুব ভালো কাজ করছেন। এটা যদি পারেন আরো আগে উঠায় দেবেন, এটা আরো ভালো। কারণ সবকিছুর যৌবনই সব খেলা হয়, বুড়া কালে কোনো খেলা হয় না, ঠিক কিনা? মেসির বয়স এখন যত বাড়বে, মেসি কি আর ভালো খেলোয়াড় হবে?
বুড়ো হয়ে গেলে আর পারে না, অবসর হয়ে যায়। এর মানে আবার বলতেছি না ফুটবল খেলা যায়, এমনি একটা উদাহরণ দিলাম এটা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে গিয়ে আমাদের 17টা কাজ আমরা করব। 1 নাম্বার হলো যেটা বলে ফেলেছি অলরেডি, আমার ঈমান আনবো এবং ভালো কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আচ্ছা, কারো আইল ঠেলবো? আইল ঠেলা কিষান এখানে আছে না নাই? এখন আওয়াজ কিন্তু কমে গেছে। আইল ঠেলা জমিওয়ালা আছে না নাই? যেদিন মাপ হবে তার আগের দিন আমিনকে ডাক দিয়ে বলে, ভাই কিছু টাকা দেব না, একটু বাড়ায় দিও। আছে না নাই? আছে কিনা বলেন? শুধু আত্মপক্ষ নিজের একটু বেশি নেওয়ার জন্য বারবার চেষ্টা করে। ওই লুল্লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যাক যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। জমির মাপে শুধু ধান্দায় থাকে, আমার ওই কানি আমাকে কেমন যেমন করে হোক কাভার বাঁকা তো সোজা করতেই হবে। আছে না নাই? এটা কি ইমানদার করতে পারে? ইমানদার করতে পারে? বরং যদি সন্দেহ হয় আমার জায়গার মধ্যে অমুক ভাইয়ের জায়গাটা পড়ে আছে, নিজ দায়িত্বে আমিনের টাকা খরচের টাকা নিজে দিয়া ওই প্রতিবেশীর সম্পদ জমি তার অধিকারে দিয়ে দেওয়া। যদি কেউ কারো জমি 1 বিঘত পরিমাণ, সহিহ বুখারীর হাদিস, 1 বিঘত পরিমাণ যদি কেউ জায়গা কারো দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মাথার উপরে 7 তবক আসমান জমিন চাপায় দিবে। জোরে করে নাউযুবিল্লাহ। তাহলে জমি কারো জমি ভিতরে থাকা ভালো না নিজের জমি মানুষের কাছে থাকা ভালো? এটাও ভালো না। আমারটাও কি কোন বোমা ফুটলো এই জায়গায়, ওইটা মাঝে মাঝে রাখছেন যে ঘুম পাড়তে নিলে এটা ফুটুস করে উঠবে, ঘুম ছেড়ে যাবে। ভালো মেডিসিন রাখছেন আপনারা, এটা রাখলে সমস্যা, এটা রাখবেন না। এমনি ফুল টুল রাখবেন। এখন ফুলও তো গন্ধ নাই, বুঝলেন? সব ফুল হয়ে গেছে প্লাস্টিক। কি হয়ে গেছে? প্লাস্টিক। মানুষ আর কান্দেও না। বাপ মরলেই কান্দে না, ওয়াজ শুনলে কান্দে। বাপ মরে গেছে তাই কান্দে না, ওয়াজ শুনলেও কান্দে না। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগের মানুষের দিলটা ছিল সফট, নরম ছিল, একটুতে কেঁদে যেত, কাঁদতো, ইটি করতো। আর এখন বাপ মরলে হাসে, জানাজা করার সময় নাই। মানুষ এত হৃদয়হীন, পাষাণ হয়ে গেছে। মূল কারণ কি জানেন? ঈমান ছিনতাই হয়ে গেছে শয়তানের কাছে, ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার কাজ হলো আমার ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই যে ভাই কোথায় যায়? এই যে বসেন, ও মুরব্বী না তো, ওইয়া এটা কইলে আবার ভুল হবে। বসেন। মোশতাক ভাই যে কি দিল, জি বসেন। আমার দেশে কোন কথা কোন দিক দিয়ে ভাইরাল হয় এটা বোঝা মুশকিল। হয়তো আমার মধ্যে আবার কোন কথা নিয়ে কোন দিকে কোন প্যাঁচ লাগায় গোটা দেশ, কোন দিকে কি হয়। আল্লাহ তুমি এই সমস্ত ভাইরাল থেকে বাঁচাও। এটা ভালো না। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হলো তাকওয়া। নাম্বার 2 কি বলেন তো? তাকওয়া। তাকওয়া হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা বলেন? গুনাহ থেকে।